নমস্কার বন্ধুরা, আজ আমি আমার পুরুলিয়া ভ্রমণের ভিডিও নিয়ে সকলের সামনে হাজির হলাম। রাতের অন্ধকার ভেদ করে আমরা গাড়ি নিয়ে পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। ঝাড়গ্রামের উপর দিয়ে চলেছি। রাস্তাটা অসম্ভব সুন্দর, শুনশান এবং কিছুটা গা ছমছমে ভাবও রয়েছে। আর একাকী এই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া জন্য মনে হচ্ছিল না এতটা রাতে বের হওয়া ঠিক হয়েছে, এতটাই শুনশান রাস্তাটা ছিল। যাই হোক, রাত কেটে ভোরবেলায় যখন আমরা চোখ মেললাম, দেখছি চতুর্দিক পলাশের ভর্তি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সূর্যোদয়ের রক্তিম আভার সঙ্গে লাল পলাশের যেন একেবারে মিল। তখনও আকাশে চাঁদ রয়েছে আর কিছুটা দিনের আলো ফুটেছে। আগুন রাঙা পলাশ পুরো পুরুলিয়াকে যেন সাজিয়ে আমাদের সামনে হাজির করেছে। এতটাই সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর, না দেখলে বলে বোঝানো যাবে না। কি অপূর্ব সময় এই ভোরবেলা। আর পলাশের রঙও অদ্ভুত মাদকতায় যেন রাঙিয়ে তুলেছে চারিদিক। সেজন্যই মনে হয় সবাই পুরুলিয়ায় ছুটে চলে বারবার। একটা শীর্ণকায়া নদী পার হলাম। যত রাস্তা পার হচ্ছে ততই পলাশ যেন আরো বেশি করে দেখতে পাচ্ছে আর মন ভরে উঠছে। আর জঙ্গলও যেন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। শাল, সেগুন, পলাশ, মহুয়া একসাথে মিলেমিশে রয়েছে এই বন জঙ্গলে। রবি ঠাকুরের গানের লাইন খুব মনে পড়ছে এই সময়। ওরে বকুল পারুল, ওরে শাল পিয়ালের বন, কোনখানে আজ পাই আমার মনের মতন ঠাই, যেথায় আমার ফাগুন ভরে দেবে, দিয়ে আমার মন, দিয়ে আমার সকল মন, ওরে বকুল পারুল। অপূর্ব সুন্দর এই জায়গাটা। কিছুক্ষণ তো আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়েই রইলাম ওই দূরে পলাশ দেখতে দেখতে। এইরকম মুহূর্ত ভীষণ দামি, কটা দিন বাঁচবো জানি না, কিন্তু প্রকৃতির এই সুন্দর মুহূর্তগুলো বারবার মনকে আকর্ষণ করে। আমরা এগিয়ে চলেছি এবার পাখি পাহাড়ের দিকে, আমাদের প্রথম গন্তব্য। অনেকেই এইকে পাখি পাহাড় বলে, যদিও এই পাহাড়টির আসল নাম মুর্রা বুড়ো। স্থানীয় মানুষেরা পাহাড়টিকে এই নামেই ডাকতেন। মুর্রা শব্দের অর্থ ন্যাড়া আর বুড়ো শব্দের অর্থ আদিবাসী দেবতাদের উপাসনা স্থল। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাখি পাহাড়। তাহলে এই পাহাড়কে পাখি পাহাড় বলছি কেন? 1997 সালে বিখ্যাত শিল্পী চিত্র দে পাহাড়ের গায়ে অনেক পাখির ভাস্কর্য ফুটিয়ে তুলতে শুরু করেন, যার জন্য তিনি সরকারি সহায়তাও পেয়েছিলেন। পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর পাখির ছবি আছে বলেই বর্তমানে এই পাহাড়কে পাখি পাহাড় বলে ডাকা হয়। আমরা এই পাখি পাহাড়ের সামনেই স্থানীয় বাসিন্দাদের যে সমস্ত বাড়ি রয়েছে, কিছুটা হোমস্টের মতো, সেরকমই একটি বাড়িতে সকালটা কাটালাম। বাড়িটা এত সুন্দর, মনটা সকালেই খুশিতে ভরে উঠল। এই মাটির হাঁড়িগুলোতে সব পায়রাদের বসবাস, আর দূরে ছোট্ট ছোট্ট আম গাছে কত ছোট ছোট আম হয়ে রয়েছে। আর সব থেকে সুন্দর এই কুয়োটা। আমরা তো কুয়ো আমাদের এখানে দেখেছি, খুব ছোট ছোট কুয়ো, কিন্তু এই কুয়োটার দিকে তাকান, জল দেখতে পাবো না, এত গভীর আর বড়। আসলে এই পুরুলিয়ায় তো জল অনেক নিচুতে, পাহাড়ি এলাকা, বড় করে কুয়ো না খুললে জল ওঠে না। ভদ্রমহিলা আমাকে বললেন
দিদি জল তুলতে যাবেন না, পারবেন না, অনেক নিচুতে জল। আমিও দেখলাম, দেখে এগিয়ে এলাম। ওই কুয়োর জলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ধুলাম, খুব সুন্দর লাগলো। আর সকাল বেলায় ওই দূরে পাহাড়ের মাথা থেকে দেখা যাচ্ছে সূর্যোদয় হচ্ছে, রক্তিম আভায় চারিদিক লাল হয়ে উঠেছে। এই সূর্যোদয় দেখার মুহূর্ত অনেক দিন আমার মনে থাকবে। কি সুন্দর লাগছে গ্রামীণ পরিবেশ, ভোর থেকে সূর্যোদয়ের মুহূর্ত, সব কিছুই যেন অন্যরকম। তা এই জন্যই তো ছুটি পেলে বারবার ছুটে চলে আসি, একটুখানি অক্সিজেন নিয়ে আবার কাজে ফিরতে। বাড়িগুলো একটু একটু ছোট্ট টিলার মতো, কিন্তু ভিতরে অনেক ঘর রয়েছে, আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। 800 কিংবা 1000 টাকার বিনিময়ে এখানে থাকা খাওয়া যায়, কিছুটা হোমস্টে স্টাইলে। আর যে দিদিভাইয়ের বাড়িতে আমরা ছিলাম, ওই দিদিভাই একাই থাকেন, স্বামী নেই, 2 ছেলেকে নিয়ে, এবং মেয়ের বিয়ে হয়ে গেছে। আমাকে সকালেই চা দিলেন, আমি চা খেলাম। আর দেখছি তখন সবে হয়তো 6:20 কি 6:15 হবে, ওনার সমস্ত রান্না কমপ্লিট। আমি জিজ্ঞাসা করলাম, দিদি এত সকাল সকাল রান্না করছেন? বলছেন, আমি একটু পঞ্চায়েতের কাজ করি, এখানে গ্রামীণ যে সমস্ত জিনিস আছে তা সেখানে আমাকে যেতে হবে, আর হোমস্টেতে যারা আছেন তাদের তোমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হবে, সেজন্য সব কিছু করে রেখে দিয়ে গুছিয়ে আমি একটু বেরোবো, সেজন্য ভোর থেকে উঠে রান্না করছি। আর সত্যি দেখলাম সকাল থেকে কি পরিশ্রমী একজন মানুষ, ছুটছেন, বারবার ছুটছেন আর কাজ করছেন, এই বাসন ধুচ্ছেন, এই জল তুলছেন, সব কিছু। ওনার সাথে বসে বসে গল্প করলাম। উনি কত মহুয়া ফুল তুলে রেখেছেন। জিজ্ঞাসা করলাম কি হবে? এখান থেকে রস তৈরি হয়, আর মহুয়ার ফল থেকে একরকম বাতের তেল তৈরি করেন উনি। আমি ওনার কাছ থেকে সেই তেলও সংগ্রহ করলাম, যে কোনো ব্যথায় নাকি খুব ভালো কাজ দেয়। তারপর পাখি পাহাড়কে আবার দেখলাম, আর মনে হলো এই গ্রামীণ পরিবেশে না এলে বুঝতেই পারতাম না ছোট্ট ছোট্ট গ্রামের মানুষগুলো কত সুন্দর হয়। একটুখানি সময়ের মধ্যে থাকা যেন ভালোবাসায় পরিপূর্ণ। কত সময় এবং ধৈর্য নিয়ে এত সুন্দর ছবি এঁকেছে, এত সুন্দর একটা গ্রামের মধ্যে থাকেন। আর পলাশ ফুল, তার কথা আর কী বলবো, যত দেখছি তত যেন মন ভরে উঠছে। আমরা এগিয়ে চললাম বাঘমুন্ডির পথে। পরের দিন নিয়ে আসবো সেই বাঘমুন্ডির ভিডিও। সকলে খুব ভালো থাকবেন বন্ধুরা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।